আসসালামু আলাইকুম। আমি নবেল। আজকে আমরা এবছর রুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা চমৎকার ইন্টিগ্রেশন সমাধান করব। চলো আমরা শুরু করি। ইন্টিগ্রেশনের সমস্যাটাই হলো এক নির্দিষ্ট যোগজের সমস্যা, যেখানে -π/4 থেকে +π/4 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলেছে। এখন আমরা যেহেতু নির্দিষ্ট যোগজ করছি, তাই আমরা প্রথমে ভাববো যে আসলে নির্দিষ্ট যোগজের কোনো বিশেষ ধর্মাবলীর মাঝে অঙ্কটি পড়ছে কিনা। কারণ বিশেষ ধর্মাবলীর মাঝে অঙ্কটি পড়লে আমরা খুব সহজেই এটাকে সলভ করতে পারবো। তোমরা ভাবতেই পারো যে এটা আমি নর্মাল প্রসেসে করার অ্যাটেম্প্ট কেন নিচ্ছি না। এর দুইটা অ্যান্সার হইতে পারে। নর্মালি করতে গেলে আমাদের অনেক সময় এবং জায়গার প্রয়োজন হবে, যা ভর্তি পরীক্ষায় অবশ্যই পাওয়া কষ্টকর। 2 নাম্বার, কেন আমি এই সূত্রই খাটাচ্ছি। কারণ আমরা যখন এই টাইপের অনেক অঙ্ক সমাধান করব, তখন অঙ্ক দেখেই কোন কোন পদ্ধতিতে তার সমাধান করা সম্ভব তা আমরা বুঝতে পারবো। এই অঙ্কটি প্রথমবার দেখেই এর টাইপ ধরতে পারা কষ্টসাধ্য, তাই প্র্যাকটিসের বিকল্প নেই। এখন আমরা যে নির্দিষ্ট যোগের বিশেষ ধর্মটি কাজে লাগাবো সেটা হলো এইটার ইউটিউবে তোমরা প্রমাণ দেখে নিতে পারো, তবে সবসময় এটা মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ টাইপ করে ফেলবে। নির্দিষ্ট যোগের এই বিশেষ ধর্মটি হলো f(x) এর ইন্টিগ্রেশন হবে a থেকে b পর্যন্ত। যে ইন্টিগ্রেশন পাওয়া যাবে তা f(a+b-x) এর ইন্টিগ্রেশন a থেকে b এর সমান হবে। এখানে a হলো লোয়ার লিমিট এবং b হলো আপার লিমিট। এই ফাংশনের ভিতরে আপার লিমিট এবং লোয়ার লিমিট যোগ অবস্থায় এবং x বিয়োগ অবস্থায় চলে গিয়েছে। এখানে যদি a এবং b এর পরিবর্তে অন্য কিছু থাকে, অর্থাৎ এই লিমিটের এখানে যদি a এবং b এর পরিবর্তে অন্য কিছু থাকে, তাহলে আমাদের এই ফাংশনের ভিতরে, মানে এই যে এই ফাংশনের ভিতরেও আমরা a এবং b এর পরিবর্তে যা দেওয়া আছে তাকে ব্যবহার করব। এখন আমাদের যে অঙ্ক দেওয়া আছে, আমাদের অঙ্কে আপার লিমিট হচ্ছে π/4 এবং লোয়ার লিমিট হচ্ছে -π/4। অর্থাৎ সূত্র অনুযায়ী পড়তেছে আমাদের এখানে আপার লিমিট π/4 যা সূত্রতে b কে রিপ্রেজেন্ট করে, এবং লোয়ার লিমিট -π/4 যা a কে রিপ্রেজেন্ট করে। এখন আমাদের অঙ্কের f(x) কোনটা সেটা আগে আমরা একবার দেখে নিই। দেখো, ইন্টিগ্রেশন অফ f(x) dx। এখানে আমাদের এই যে f(x) হচ্ছে আমাদের এই পুরা ফাংশনের এই সম্পূর্ণটুকু, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ফাংশন। তাহলে আমাদের f(x) অথবা ফাংশন কোনটা হলো, আমাদের ফাংশন হচ্ছে f(x) ইজ ইকুয়াল টু sec⁴x মাইনাস tan⁴x a⁴x প্লাস 1 cos স্কয়ার x। এখন আমাদের f(a প্লাস b মাইনাস x) ইজ ইকুয়াল টু হবে হচ্ছে f(π/4 মাইনাস π/4 মাইনাস x)। যেহেতু এখানে π/4 b কে এবং -π/4 a কে রিপ্রেজেন্ট করে, তাই আমরা a এবং b কে এখানে সাবস্টিটিউট করে দিলাম। এখন আমরা যদি আমার এতটুকু ক্যালকুলেশন করলে আমার কত আসে, -π/4 এবং +π/4 কাটা থেকে যাবে হচ্ছে -x। তাহলে আমরা লিখতে পারি f(-x). আচ্ছা, আমাদের f(-x) অর্থ হচ্ছে আমাদের এই ফাংশনের এই সমীকরণের যেখানে যেখানে x আছে, যে এরকম এখানে 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 x আছে, এই সবগুলো x কে আমরা -x দিয়ে সাবস্টিটিউট করে দিব। তাহলে আমরা সাবস্টিটিউট করে দিলে কি পাচ্ছি, এখন f(-x) ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, এখন আমরা x এর সকল জায়গায় -x বসাবো, তাহলে sec -x⁴ minus tan⁻x⁴ a⁻x প্লাস 1 -x। এখন এটাকে আমরা সিম্পলিফাই করলে, যেহেতু পাওয়ার আছে তাই sec⁴x হবে মাইনাস tan⁴x। a⁻x কে যদি আমি ভাঙি তাহলে এরকম আসবে যে 1/a⁴x প্লাস 1 এবং cos স্কয়ার -x। আচ্ছা, এখন এই লাইনটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি,
তাহলে sec টু দি পাওয়ার 4x minus tan to the power 4x divided by 1 plus a to the power x divided by a to the power x গুণন cos স্কয়ার x। এখন এখন দেখো এই যে এই a to the power x এটা তো ভাগ অবস্থায় আছে, তাহলে এটা কি উপরে উঠে যাবে না? হ্যাঁ, এটা উপরে উঠে যাবে। তাহলে এটাকে আমরা এখন উপরে উঠাই দিব। নেক্সট লাইন যেটা এটা থেকে আসছে, a টু দি পাওয়ার x যেটা পুরোটার সাথে গুণ হবে sec টু দি পাওয়ার 4x মাইনাস tan টু দি পাওয়ার 4x 1 প্লাস a টু দি পাওয়ার x cos স্কয়ার x। এতটুকুই। তাহলে আমাদের f অফ x এর ফাংশন কোনটা এবং f অফ মাইনাস x এর সিম্পলিফাইড ফাংশন কোনটা? আমাদের f অফ x এর যে ফাংশন সেটা হচ্ছে এটা, এবং f অফ মাইনাস x এর সিম্পলিফাইড ফাংশন হচ্ছে এইটা। এখন আমরা f অফ x এবং f অফ মাইনাস x কে নেক্সট পেজ থেকে লিখে আবার শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখি আমাদের f অফ x এর ফাংশন এবং f অফ মাইনাস x এর ফাংশন এই দুইটাই আমরা গত পেজ থেকে পেয়ে এসেছি। এখন আমরা এই অঙ্কে যে বিশেষ ধর্মটি কাজে লাগাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ f অফ x dx a থেকে b পর্যন্ত যে ইন্টিগ্রেশন করে ফল আসবে তা ইন্টিগ্রেশন অফ f অফ a প্লাস b মাইনাস x dx a থেকে b পর্যন্তের সমান হবে। তাহলে বিশেষ ধর্ম অনুযায়ী f অফ x dx এর ইন্টিগ্রেশন a থেকে b পর্যন্ত করলে যে অ্যান্সার পাওয়া যাবে, ঠিক একইভাবে f অফ a প্লাস b মাইনাস x dx এর ইন্টিগ্রেশন a থেকে b পর্যন্ত করলে একই অ্যান্সার পাওয়া যাবে। এখন এতটুকুর অ্যান্সার যদি i হয় তাহলে এতটুকুর অ্যান্সারও i হবে। এখন আমরা যদি এখন লিখি যে i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ a থেকে b f অফ x dx, একইভাবে লেখা যাবে i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ a থেকে b f অফ a প্লাস b মাইনাস x dx। এখন আমাদের অঙ্কে আপার লিমিট হচ্ছে π/4 এবং লোয়ার লিমিট মাইনাস π/4, এবং f অফ x ফাংশন কোনটা? আমাদের এখানে f অফ x ফাংশনটি হচ্ছে যে এইটা। তাহলে এটাকে আমরা এখন এখানে লিখব। এটাকে যদি এখন আমরা এখানে লিখি তাহলে আসতেছে হচ্ছে sec টু দি পাওয়ার 4x মাইনাস tan টু দি পাওয়ার 4x a টু দি পাওয়ার x প্লাস 1 cos স্কয়ার x dx। এখন আবারও এখানে আমাদের অঙ্কে আপার লিমিট ছিল হচ্ছে π/4 এবং লোয়ার লিমিট ছিল মাইনাস π/4, এবং এই ফাংশনটুকু হচ্ছে এই যে এইটুকু ফাংশন, এটাকে আমরা এখন এখানে ইনপুট করে দিব a টু দি পাওয়ার x sec টু দি পাওয়ার 4x মাইনাস tan টু দি পাওয়ার 4x divided by 1 plus a to the power x cos square x dx। এখন এটা আমাদের প্রথম সমীকরণ এবং এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। এই দুই সমীকরণের মাঝে আমাদের একটা অজানা পার্ট, সেটা হচ্ছে যে এই a to the power x অথবা a এর মান, আমাদের কাছে a এর কোনো মান নাই, তো আমরা ডিরেক্ট এটা ক্যালকুলেটরে ইনপুট করেও অ্যান্সার পাবো না। তাহলে আমরা কি কোনোভাবে এই a to the power x কে অথবা 1 plus a to the power x কে ক্যান্সেল আউট করে দিতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর সমীকরণের উপরে sec to the power 4x minus tan to the power 4x আছে, আবার 2 নম্বর সমীকরণেও উপরে sec to the power 4x minus tan to the power 4x আছে। কিন্তু 1 নম্বর সমীকরণে sec to the power 4x minus tan to the power 4x এর সহগ হচ্ছে 1, এবং 2 নম্বর সমীকরণের sec to the power 4x এবং minus tan to the power 4x এর সহগ হচ্ছে a to the power x। এখন আমরা যদি এই দুইটা সমীকরণকে যোগ করে sec to the power 4x minus tan to the power 4x কে কমন নিই, তাহলে আমাদের কাছে উপরে
1 নম্বর সমীকরণ থেকে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে a টু দি পাওয়ার x আসবে, যা আসবে হচ্ছে 1 প্লাস a টু দি পাওয়ার x। সেই 1 প্লাস a টু দি পাওয়ার x এবং নিচের 1 প্লাস a টু দি পাওয়ার x আমরা কেটে দিতে পারবো। এখন আমরা সেটাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে চেষ্টা করে দেখি। 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ ইজ ইকুয়াল টু হচ্ছে i প্লাস i, যেহেতু দুইটার মানই i তাই আমি লিখলাম i প্লাস i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পাই বাই 4 মাইনাস পাই বাই 4 sec to the power 4x minus 10 to the power 4x a to the power x plus 1 cos square x dx plus integration of pi by 4 minus pi by 4 a to the power x sec to the power 4x minus 10 to the power 4x divided by 1 plus a to the power x cos square x dx। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, দেখো i plus i is equal to 2i is equal to 2i is equal to এখন pi by 4 minus pi by 4, এখানে লিমিট লিখে নিলাম। তারপরে আমি দেখো পুরোটাকে একসাথে নিচ্ছি। এখন দেখো আমি যদি sec to the power 4x minus tan to the power 4x এর কমন নিই, sec to the power 4x minus 10 to the power 4x, তাহলে এখানে কত আসবে? এটার সহগ ছিল 1, এটার সহগ হচ্ছে a to the power x, তাহলে 1 প্লাস a to the power x এবং নিচে হর ছিল হচ্ছে 1 প্লাস a to the power x cos square x dx। দেখো 1 প্লাস a to the power x এবং এখানে 1 প্লাস a to the power x দুইটাই কাটা, তাহলে আমাদের কাছে কি থাকতেছে? আমাদের কাছে তখন থাকতেছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec to the power 4x minus 10 to the power 4x cos square x minus pi by 4 থেকে প্লাস pi by 4 পর্যন্ত এখানে dx, এটা হচ্ছে 2i। এখন আমরা খুব সহজেই এই ফাংশনটার ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। ইন্টিগ্রেশন করার জন্য এখানে আমি sec to the power 4x minus 10 to the power 4x এ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র খাটাতে পারি, কারণ আমরা জানি যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটি খাটিয়ে আমি একটা অংশকে ভ্যানিশ করে দিতে পারবো, তখন আমাদের বাকি অংশকে ইন্টিগ্রেশন করা আরো অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন নেক্সট লাইন যদি করি, তাহলে ইন্টিগ্রেশন অফ লিমিট আপার লিমিট পাই বাই 4 লোয়ার লিমিট মাইনাস পাই বাই 4, এখন sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x। আচ্ছা, এই লব থেকে এই লব কিভাবে আসলো আমি কি বুঝতে পারছি? এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র খাটিয়েছি, এজন্য এটা এসেছে। এখন নিচে cos স্কয়ার ভাগ অবস্থায় আছে, cos স্কয়ার x ভাগ অবস্থায় আছে dx। এখানে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x এটার মান হচ্ছে 1, তাহলে আমরা এখন এটাকে বাদ দিয়ে লিখবো নিচে, যেহেতু এটার মান 1। এখন লিখি ইন্টিগ্রেশন অফ পাই বাই 4 মাইনাস পাই বাই 4, লিমিট বসে দিলাম, আর এখানে থাকতেছে হচ্ছে sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x। আচ্ছা, এখানে হরে cos স্কয়ার x আছে, আমি যদি এখন এই হরে cos স্কয়ার x কে লবে উঠাই দিই তাহলে তো sec স্কয়ার x হয়ে যাবে, তাহলে আমি একে লবে উঠাই দিই ইনটু sec স্কয়ার x dx। আচ্ছা, এখন আমরা পরবর্তী পেজে যদি যাই, এখানে আমি tan x ইজ ইকুয়াল টু z ধরে নিলাম। tan x ইজ ইকুয়াল টু z যদি হয়, তাহলে এখন উভয় পাশকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে sec স্কয়ার x ইজ ইকুয়াল টু dz বাই dx, তাহলে আসতেছে হচ্ছে sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dz। অর্থাৎ এখানে আমি sec স্কয়ার x dx কে dz দ্বারা প্রতিস্থাপন করতে পারবো। তাহলে এখানে আমি এই যে এই sec স্কয়ার x dx কে dz দিয়ে প্রতিস্থাপন করে দিব এবং tan x এর যত ফাংশন আছে সেগুলোকে আমি z দ্বারা প্রতিস্থাপন করে দিব। নেক্সট লাইন যদি এখন লিখি, তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে এখন আমাদের এখানে sec স্কয়ার x আছে, এই sec স্কয়ার x কে আমি tan x এ কনভার্ট করে নিব, tan এ কনভার্ট করে নিব। এখন আমরা জানি যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার x ইজ ইকুয়াল টু কত? sec স্কয়ার x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, 1 প্লাস tan স্কয়ার x। আচ্ছা, এখন আমি যদি sec স্কয়ার এর মান 1 প্লাস tan স্কয়ার x এখানে এখানে বসাই দিই, তাহলে আসতেছে হচ্ছে 1 প্লাস 2 tan x, 1 প্লাস 2 tan স্কয়ার x ইন্টু sec স্কয়ার x dx। এখন আমি
লিমিট এবং সকল কিছুকে জেড দিয়ে প্রকাশ করে দিব। তাহলে যদি এখন আমি যদি লিমিট চেঞ্জ করতে চাই, তাহলে আমার লিমিট এখানে যেভাবে চেঞ্জ করতে হবে যে tan x ইজ ইকুয়াল টু জেড। এখন x ইজ ইকুয়াল টু যদি π/4 হয়, তাহলে z ইজ ইকুয়াল টু কত হচ্ছে, tan π/4 ইজ ইকুয়াল টু 1। এবং x ইজ ইকুয়াল টু যদি -π/4 হয়, তবে z ইজ ইকুয়াল টু tan -π/4 ইজ ইকুয়াল টু আসবে -1। তাহলে এটা হচ্ছে আমাদের আপার লিমিট এবং এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। এখন যদি আমি সবগুলোকে সাবস্টিটিউট করে দিই, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 2z², যেহেতু z ইজ ইকুয়াল টু tan x, এবং sec² x dx, এখান থেকে আমি পাচ্ছি sec² x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এর পরিবর্তে আমি এখানে লিখবো হচ্ছে dz। এখন আর লোয়ার লিমিট হচ্ছে -1, আপার লিমিট হচ্ছে 1। এখন ইন্টিগ্রেশন করলে 1 কে ইন্টিগ্রেশন করলে z, 2z² কে যদি আমি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে 2 ইন্টু z2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, লিমিট বসবে এখানে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে z প্লাস 2z³ 3, -1 থেকে 1 পর্যন্ত। এখন যদি আমি লিমিট বসাই দিই, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 2/3 মাইনাস লোয়ার লিমিটে বসালে -1 মাইনাস 2/3, যা আসবে হচ্ছে 10/3। এটা কিন্তু 2i এর মান, অতএব i ইজ ইকুয়াল টু কত আসতেছে, i ইজ ইকুয়াল টু আসতে আসতে হচ্ছে 5/3। এটাই অ্যান্সার। যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।